হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে বানাবো মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। বাঙালিদের খুব ভীষণ প্রিয় একটি খাবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো আমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আজকে বানিয়ে নিই। এখানে আমি মাছের মাথা নিয়েছি একটি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার সর্ষের তেল গরম করে আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নেব। ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে মাছের মাথাগুলো সব তুলে নিয়ে রেখে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা আমি কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। যখন লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা আমার ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা আলু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। আলুটাও আমি ভালো মতো ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে এবার আমি আলুটা তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপরে আমি ওই তেলের মধ্যে আবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাও ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজটা এবার আমি যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন হাফ আমি টমেটো দেব। টমেটো আর পেঁয়াজ ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি এক এক করে এর মধ্যে সব মশলাগুলি দিতে থাকব। প্রথমে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি, তারপর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা একটু সুন্দর হওয়ার জন্য, আর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। দিয়ে আমি সামান্য একটু জল দেব, দিয়ে মশলাগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নেব। সব মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ভেজে যে আলুটা রেখেছিলাম সে আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আলু পেঁয়াজ সব মশলা একসাথে কষতে থাকবো। 80% যখন আমার কষানো হয়ে যাবে মশলা আলুর সাথে পেঁয়াজ, তখন আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপর আমি এখানে 1 মুঠ গোবিন্দভোগ চাল ভালো মতো ধুয়ে রেখেছিলাম আগে থেকে। আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে হাফ মুঠ গোবিন্দভোগ চাল নিচ্ছি, 1 মুঠ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সব মশলার সাথে চালটা ভালো মতো কষাতে থাকবো। চালটাও কিছুটা ভাজা হয়ে যাবে। এখানে আমি যদি চাইতাম তো চালটা একটুখানি শুধু কড়াইয়ে ভেজে নেওয়া যেত তেলের মধ্যে, তো আমি সহজভাবেই একটু করেছি। এখানে সব মশলার মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো কষতে থাকছে, চালটা একটু ভাজা হয়ে যাবে। তখন সব হয়ে যাবে, ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, তখন আমি জল দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিচ্ছি। এই 10 মিনিট মতো আমি ঢাকনাটা রেখেছিলাম চাপা দিয়ে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এই দেখো আঁচটা কিন্তু আমি কমিয়েই ঢাকনা দিয়েছিলাম। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে নিয়েছি, করে এভাবে নাড়তে থাকবো। তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো দিয়ে আরও 5 মিনিট আমি হতে দেব আঁচটা কমিয়ে। তারপরে ওপর থেকে গরম মশলা দিয়েছি। ব্যাস একেবারে তৈরি আমাদের মাছের মাথা মুড়ি ঘন্ট। অপূর্ব হয়, এইভাবে করে দেখো। খুব সহজভাবেই দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও। অবশ্যই আমার সাথে থেকো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। টাটা।